আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব সুন্দর একটি গ্রামের দৃশ্য। দৃশ্যটি আঁকার জন্য প্রথমে আমরা একটি নারকেল গাছ এঁকে নেব। এটি নারকেল গাছ বা খেজুর গাছ দুটোই বলা যাবে। গাছটি আঁকা হয়ে যাচ্ছে। গাছের নিচে ছোট ছোট কিছু ঝোপঝাড় এঁকে নেওয়া হচ্ছে। তারপরে আমরা একটি নারকেল গাছের পাশ দিয়ে নদী চলে যাবে, তার জন্য একটি রাস্তা এঁকে নিচ্ছি এবং নদীর ধারে একটি নৌকা এঁকে নেব। নৌকাটি নদীর ধারে বাঁধা অবস্থায় থাকবে এবং এর কারণে দৃশ্যটি আরেকটু মনোরম দেখা যাবে। এই তো আমাদের নৌকাটি আঁকা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা সুন্দর করে একটি ঘরের চালা এঁকে নেব। ছোট্ট বন্ধুরা, আমাদের এই দৃশ্যগুলি তোমরা মনোযোগ দিয়ে আঁকা শিখলে অবশ্যই দৃশ্য আঁকা খুব সহজে শিখতে পারবে। ঘরটির পাশে আমরা আরেকটি ঘর এঁকে নেব। এই তো আমাদের দুইটি ঘর আঁকা হয়ে গেল। তারপরে ঘরের পেছনে আমরা বড় দেখে একটি গাছ এঁকে নেব, অনেক পাতা সহ। এই বড় গাছটির জন্যই দৃশ্যটি সুন্দর দেখাবে এবং তার সাথে সাথে আমরা আরেকটি কলা গাছ এঁকে নেব ঘরের পেছনে। এই সবুজ প্রকৃতি, সবুজ গাছ, এগুলোই প্রাকৃতিক দৃশ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই তো আমরা দূরে নদীর ধারে ঘরের ধার এঁকে নিলাম। তারপরে আমরা এখন নদীর পাড় এঁকে নিচ্ছি। তারপরে আমরা এখন একটি শাপলা বিল এঁকে নেব। তার জন্য নদীতে অনেকগুলো শাপলা ফুটে আছে, এরকম অনেকগুলো আমরা ফুল এবং শাপলা পাতা সহ এঁকে নিব। এই তো আমাদের দৃশ্যটি এখন অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। পানিতে শাপলা ফুটে আছে, এটি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরকম আরো অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, কেউ চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই ঘুরে দেখতে পারেন। এই তো আমাদের দৃশ্যটি আঁকা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমরা দৃশ্যটি রং করছি। আমরা ঘরের চালাগুলো একটু কালারফুল করছি, আপনারা চাইলে অন্য কালার দিয়েও রং করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে কালার কম্বিনেশনটা সুন্দর হয়। এখন আমরা নারকেল গাছটি কালার করব। তো নারকেল গাছটি কালার করা হলো, সে গাছের গাটা কালার করা হচ্ছে, পাতাটা আমরা একটু পরে করছি। এখন ঘরের পেছনের বড় গাছটিও আমরা কালার করলাম। তারপরে নৌকাটা, তো নদীর দ্বার, এগুলো রং করা হচ্ছে। এখন আমরা ঘরের দরজা জানালাগুলি রং করছি। এখন হচ্ছে সবুজ প্রকৃতি আঁকার পালা। মনে হয় যে সবুজ প্রকৃতি দেখলে মনটা অনেক শান্ত হয়ে যায়, অনেক ভালো লাগে। এবং দৃশ্যতে সবুজ না থাকলে দৃশ্যর সৌন্দর্যই মনে হয় ফুটে ওঠে না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করার অনুরোধ রইল। এই তো আমরা ফুল গাছে রং করছি এবং শাপলা ফুলগুলিকেও রং করা হচ্ছে। সত্যি সুন্দর লাগছে। শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল, কিন্তু এটা পানিতে ফুটে। মূলত বর্ষাকালেই শাপলা ফুটে থাকে পানিতে।
তো কলা গাছ রং করা হলো। এখন আমরা নারকেল গাছটির পাতা এঁকে নিচ্ছি। দৃশ্য আঁকা, ভিডিও তৈরি করা কাজগুলি মোটামুটি কষ্টের, তারপরেও যদি আপনারা দেখে এ থেকে শিখে কোনো কিছু উপকৃত হতে পারেন তাহলে আমাদের সার্থকতা। তাই অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও সুন্দর দৃশ্য আমরা আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে যায়। এই তো গাছ আঁকা হয়ে গেল, গাছে রং করা হয়ে গেল। আমার দৃশ্যটি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমরা পানিতে একটু নীল রং করে নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর দৃশ্যটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।